খুনই করেছেন তাকে। স্বর্গদূতদের মুখ দিয়ে ঘোষিত বিধানের শিক্ষা আপনারাই তো পেয়েছেন, অথচ আপনারা তা পালন করেন। এইসব কথা শুনে মহাসভার সদস্যরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন। স্তেফানের প্রতি আক্রোশে তারা দাঁতে দাঁত ঘষতে লাগলেন। তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন। ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি, আর দেখতে পেলেন স্বয়ং যিশুকে। ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তখন তিনি বললেন, ওই যে আমি দেখতে পাচ্ছি, স্বর্গলোক এখন উন্মুক্ত, আর ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং মানব পুত্র। তখন মহাসভার সদস্যরা জোর গলায় চিৎকার করে কানে আঙুল দিলেন, আর সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে শহর থেকে ঠেলে বার করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন। সাক্ষীরা শৌল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলি রেখে দিয়েছিলেন। সকলে তখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল। তখন তিনি মিনতি জানিয়ে বললেন, প্রভু যিশু, এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো। তারপর তিনি নতজানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, প্রভু, এ পাপের জন্য ওদের দায়ী করো না। এই কথা বলার পর তিনি শেষ নিদ্রায় নিদ্রিত হলেন। স্তেফানের এই হত্যায় শৌলেরও সম্পর্ক ছিল। এই হলো প্রভুর বাণী। ধন্যবাদ পরমেশ্বর। এত কিছু বলুন, বাবার সম্বন্ধে কিছু বলুন।